রিয়াল মাদ্রিদ এই ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে যদি ভালো পজিটিভ রেজাল্ট না আসতে পারে, আলিয়ান্সে এরিনাতে গিয়ে সেখানে তারা কতটা ভুগতে হবে আমরা সেটা জানি যে বায়ার্ন মিউনিখ তাদের স্টেডিয়ামে হারতেই পছন্দ করে না এবং হারেই না আপনি বলতে পারেন। তাহলে রিয়াল মাদ্রিদকে যদি সেমিফাইনাল নিশ্চিত করতে হয়, আমি এতটুকু বলতে পারি, অফকোর্স রিয়াল মাদ্রিদকে এই ম্যাচে 2-1 বা 3-1 লিড নিয়ে জিততে হবে, কিন্তু এই পসিবিলিটি আমি খুব একটা দেখি না। হ্যাঁ, আমি প্রথমে একটা কথা বলছি যে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে আমরা ডিফারেন্ট ফ্লেভারে দেখি, কিন্তু লা লিগাতে যেভাবে তারা হারে, লা লিগাতে যেভাবে তারা 7 পয়েন্ট পিছানো আছে, এবং কিলিয়ান এমবাপ্পে যে ইমপ্লিমেন্ট, এটাতে কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র তারা কি একসাথে খেলতে পারেন কিনা এই কোশ্চেন এখন আবার নতুন করে উঠতেছেন। তার অন্যতম কারণ আমরা জানি যে কিলিয়ান এমবাপ্পে 7-8 ম্যাচ যত ম্যাচে ছিল না, সেখানে তারা একটানা 5টা ম্যাচের মতো জিতছে রিয়াল মাদ্রিদ। এবং যে আলবেরোয়া আছে, যে তাদের নতুন কোচ, এবং নতুন কোচ বলতে অনেকটা পুরনো হয়ে গেছে, পরে তার চাকরি বাঁচে কিনা সেটা ডিপেন্ড করবে এই ম্যাচে। স্পেশালি আপনি সেকেন্ড লেগের আশা বসে থাকতে পারবেন না যে আপনার টিম রিয়াল মাদ্রিদের এই টিম আলিয়াঞ্জে এরেনায় গিয়ে ওই মাঠে গিয়ে তারা বায়ার্ন মিউনিখের প্যান্ট খুলে দিছে এরকম কিছু, বা হিউমিলেট করতেছে এরকম কিছু হওয়া পসিবল না। যদি কিছু করতে হয় এই ম্যাচেই বার্নাব্যুতে আজ রাত 1টার দিকেই করতে হবে। এবং আলবেরোয়া যেভাবে কনফিডেন্ট দেখাইতেছে তার টিমের প্রতি, যে আমরা মালোর্কার সাথে হেরে গেছি 2-1, কিন্তু তারপর থেকেই আমাদের প্ল্যান এটা ছিল যে আমরা বায়ার্ন মিউনিখের এগেইনস্টে জিততে হবে চ্যাম্পিয়ন্স লিগে, আমরা ঐতিহ্যবাহী একটা রাত, একটা উপহার দিব আর একটা চ্যাম্পিয়ন্স লিগে এ বার্নাব্যুতে। এবং তার যেভাবে রিয়াল মাদ্রিদকে মোটিভেট করা উচিত সে সেভাবে করতেছে, এবং প্লেয়ারদেরকে সে মাথায় উঠাইতেছে এবং মাথায় উঠাতে উঠাতে সাত আসমানে নিয়ে যেতেছে। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, কিন্তু কথা হচ্ছে এখানে যে রিয়াল মাদ্রিদের যদি হয়ে তার চাকরি বাঁচাইতে হয় এবং নেক্সট সিজনে যদি তাকে দেখতে হয় রিয়াল মাদ্রিদের ডাগআউটে, নিশ্চয়ই তাকে এমন কিছু করতে হবে যেটা বায়ার্ন মিউনিখের সাথে তার একটা পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি আনতে হবে। আদারওয়াইজ লা লিগা ডান হয়ে গেছে, সেখান থেকে কোনো রকমই তাকে নেক্সট সিজন